দেবী আমি জগতের তিলকের মাতৃ আমি জগত জননী জগত জননী আমি আত্মশক্তি মহামায়া দেবী দুর্গা ত্রিজগতের মাতৃ আমি ত্রিলোকের মাতা প্রভু যাই নিত্যদিন পুষ্প চয়ন করিবারে স্বামীর জন্যে সুন্দর করে ভাং ধুত্র আমি বেটে রাখি তার অপেক্ষায় আমি থাকবো দেখি কখন আসছি আমার এই স্বামী তারই অপেক্ষায় রইলাম আমি নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি কৈলাস ভুবনে এসেছি, দেখি মামিমা কি করে। ও মামিমা, মামিমা। সে কি ভাগ্নে নারদের কণ্ঠস্বরে যেন ভেসে আসে। ভাগ্নে, মামিমা, ভাগ্নে সামনে এসো। নারায়ণ সে কি ভাগ্নে? সর্বপ্রথমে প্রণাম নেবে মা। আচ্ছা বলো তো ওই বাড়িতে কি? কেন তোমার মামার জন্য ভাঙধুত্র বাড়ছি? ও মামা ঠাকুরের জন্য ভাঙধুত্র বাড়ছ? হ্যাঁ ভাগ্নে। ও কিন্তু তোমায় দেখে অন্যরকম লাগছে আজকে। একটু সরে যাও তো দেখি। কেন? আমি একটু ওই কোটার মধ্যে কিছু সিঁদুর নেব। দাঁড়াও ভাগ্নে, তার আগে তোমায় কিছু কথা আমি বলতে চাই। কেন কেন? তুমি শ্রবণ করো। প্রত্যেক দিন দেখি ভাগ্নে তুমি বসো আসন পেতে, আজ কেন দেখি তোমায় চুরি রবির মতে। চুরি যদি করে থাকি ভাগ্নে নারো বলো গো আমারে, দুঃখ ঘুচাইয়া হাসি ফুটাইব মুখে। বেশ, তা হয় যদি হয়ে থাকে তাহলে তুমি একটু সরে যাও, আমি সিঁদুরটা নিয়ে নে। সিঁদুরের আবার কি প্রয়োজন তোমার? কোনো বিয়ে হবে। কার? কেন মামা ঠাকুরে। তোমার মামার? হ্যাঁ। ভাগ্নে নারায়ণ সাজ্জাত হয়ে তুমি কথা বলো। তুমি ভুলে যাচ্ছ ত্রিলোকের মাতা আমি, আত্মশক্তি মহামায়া। আমি বলতে চাই না, কেন না আমার কথা কোনো সময় বিশ্বাস। কি হয়েছে বলো আমায় প্রকাশ করে ভাগ্নে। এই ভাঙধুতরা কি হবে? কেন? তোমার হাতে আর ভাঙধুতরা খাবে না। কেন ভাগ্নে? নতুন একটা মাইমা এসেছে। নতুন মামিমা? হ্যাঁ, মর্তধাম থেকে একটা মাইমা এসেছে। মর্তধাম থেকে মামিমা? হ্যাঁ। ভাগ্নে নারায়ণ, একমাত্র আমি আর গঙ্গা তোমার মামিমা। এই নটনি এবার কার নটনি? মর্তবাসিনী। মামা ঠাকুর কি বলেছে জানো? কি বলেছে তোমার মামা? তোমার যে রয়েছে কালিমা, তোমার মামিমা, তুমি যা রূপ আছে তোমার বদনে, তার নাকি চরণের রূপ তাই আছে। সংযত হয়ে কথা বলো, নাহলে তোমায় আমি সাক্ষর করবো। মারিও না মামা, মামা, কেননা মারতে গেলে আমি মরে যাব। তবে সত্য কথা ছাড়া মিথ্য কথা আমি বলি না। সত্য কথা বলছো? হ্যাঁ। তোমার বাক্য যদি সত্যই হয় ভাগ্নে, তোমায় করবো আমি আশীর্বাদ, আর যদি বা মিথ্যে হয় তোমায় করম চরম করবো আমি অভিশাপ। চলো চলো চলো। বেশ চলো নিয়ে। হ্যাঁ, এসো এসো এসো। তাই তো নারদকে পাঠিয়েছি, এত বিলম্ব হলো। কোন দেবগণ তাই তো আমার এই এসে উপস্থিত হলো না। কোথায় সরস্বতী, গণেশ, কার্তিক, তোমরা সবাই ছুটে এসো। আরেকটু বসো না গো। হ্যাঁ, আরেকটু বসো। নারায়ণ নারায়ণ বাবা ঠাকুর। কোথায় দেবগণ নারদ? এক এক করে দেবগণকে প্রত্যেকের করেছে নিমন্ত্রণ, তাই সবাই আসছেন। কোথায়? বেশ, আমি না অপেক্ষা করি। সিদ্ধিদাতা গণেশ। হ্যাঁ, বাহ।
কয়েকগুলো চেয়ার দিয়ে দাও, কয়েকগুলো চেয়ার দাও, চেয়ার। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছে। তাই প্রত্যেকটি নারীর অন্তরে আমি বিরাজ করি। সর্বপ্রথমে যদি স্বামীকে অপমান করি, এই ত্রিজগতে কেউ স্বামীকে সম্মান জানাবে না, অসম্মান করবে। তাই যতই হোক তিনি আমার স্বামী, সর্বপ্রথমে তার চরণে প্রণাম জানাবো। প্রণাম হয় তব চরণে স্বামী দেবতা আমার। কল্যাণ হোক চণ্ডী। চণ্ডী, বলো। বিনা আমন্ত্রণে কোথাও যাওয়া নিষেধ। তার আর আমি শুনতে চাই বড়, ৩৩ কোটি দেবতা এই দেব সবাই আমন্ত্রিত, কিন্তু আমি কেন নই? তাই এই জন্যই বাদ করা হয়েছে। তুমি এই সভার বিদ্যমানে আসলেই এই সভাখানা লণ্ডভণ্ড করে দিতে পারো। চাপ করো বুড়ো। আমি শুনেছি তুমি এই দেব সবাই নটনীকে নিয়ে নৃত্য করছো। অসম্ভব, এখানে কোনো নটনী নেই। ভালো করে ভালো বলে বুঝিয়ে বলছি তোমায়, কোন নাটকে লুকিয়ে রেখেছো তুমি? বারবার আমি বুঝে বলছি চণ্ডী, এখানে কোনো নটনী নেই, নেই, নেই। ও তুমি কারি প্রেমে স্বামী, মত হলে তুমি আজি ভুলে গেলে সুরধনী। তুমি কার প্রেমে স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধনী। বলো বুড়ো, বলছি তো এখানে কোনো নটনী নেই। কার প্রেমে তুমি বাচ্চা বলছো? তুমি ভুলে গেলে সুরধনী গো স্বামী, ভুলে গেলে সুরধনী। ও তুমি কার প্রেমে স্বামী, মত হলে তুমি ভুলে গেলে সুরধনী। বলো বুড়ো, কার প্রেমে তুমি বাচ্চা পেয়েছো? আমি তোমার প্রেমে মুক্ত হয়ে তাই তো সুরধনীতেই রয়েছে। আরি পর নারী যেই বানে, তারে কিয়া দেব বানে। চণ্ডীর সঙ্গে তাই কথা বলো। আমি তোমার স্বামী, স্বামী হয়ে বড় নিন্দা করা তোমার উচিত নয়। তারে কিয়া দেব বলে, আরে তারে কিয়া দেব বলে। পারো নারী দেবারে, তারে কিয়া দেব বলে। পারো নারী দেবারে। ভাং ধুত্র খাও বুড়ো কচুনি পাড়ায় বাস। আচ্ছা, ভাং ধুত্র খাও বুড়ো কচুনি পাড়ায় বাস। পরের নাটনীকে তুমি নৃত্য না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কি করি আমি? বাক থাল পরে আছো তুমি রুদ্রাক্ষের মালা। আচ্ছা। বাক থাল পরে আছো তুমি রুদ্রাক্ষের মালা। আর এই নাকি তুমি সবার পাতলা ভোলে বাবা। তাই নাকি? তুমি স্বামী নিন্দা করতে তোমার একটু চিপকানা অরষ্ট হলো না? না হয়নি। দক্ষ রাজার কন্যা নাম দুর্গা দেবী। দক্ষ রাজার নাক
কন্যা তুমি নামে দুর্গা দেবী, তুমি বলতে চাও আমি মহাসতী? হ্যাঁ আমি সতী, তোমার মতো নয়, বুড়ো হয়ে গেছে তবে বাস চাইনি তোমার। তুমি সতী যদি হবে, মহারাবণকে বধ করেছিলে কেন? কেন তার রক্ত মাংস শেখে? বড় বুড়ো, শোনো শোনো, ওরে বুড়ো মামুকে ঠাই, আর যেই তোমায় দেবতা বলে তার মুখে ছাই। বলছি তো, পাপ দিলের রান্না যখন আমার গড় গড়া ফুটে, আচ্ছা। হাত পাও মুখ ধুয়ে বুড়ো খাইতে বসে, ভাঙ্গিনি নেশাই বলে সবই অন্ন খাই, সোনার কার্তিক গণেশ আমার আড়তে লতা। তাহলে তুমি অন্নবি নেই, তাই তোমার প্রাচীর জীবখানা আড়ষ্ট হয়ে গেছে, যার জন্য কুৎসিত গালাগালি করছে আমায়। তুমি বের করবে না নটনীকে? না, বেশ, এই মুহূর্তে ত্রিনয়ন খুলে আমি নটনীকে বের করবো দেব সবাই। শোনো শোনো নটনী বলি যে তোমারে, শোনো শোনো নটনী বলি যে তোমারে, স্বইচ্ছেই বের না হলে অভিশাপ কার করতে পারে? নটির নয় আমি সাই রোজিয়ানি, মন দিয়ে শুনুন আমার দুঃখের কাহিনী। কে তুমি? জয় মা দুর্গা, মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। তাই বলছি। হেমন্ত নন্দিনী তুমি, হেমন্ত নন্দিনী তোমারই চরণে জানাই দুঃখের কাহিনী। পূর্ব জন্মে ছিলাম আমি নামে সাধরি, অর্থধামে নিয়ে গেলেন জয় বিশ্বপুরী। মারিয়া জন্ম দিলেন শাহ রাজার ঘরে, ঘটক সেজে বিবাহ দিল চম্পলা নগরে। বিয়ের রাতে বাসর ঘরে স্বামীকে খেলো নাগে, এসে বেশে এলাম আগো দেবতা নগরে। তাই বুঝি। হেমন্ত কুমারী তুমি, হেমন্ত কুমারী পদ্মার সঙ্গে মাতা বুঝিবে না মনি। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। তুমি নটনী নও, না মা, তুমি বড়ই অভাগিনী জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী। শোনো কন্যা, মিছেই তোমায় ভেবেছিলাম তুমি নটনী। স্বামী গো, এবারে বলো চণ্ডী, চলার পথে আমি ভুল করেছি। ভুল তুমি করতেই পারো, আমি তোমায় ক্ষমা করলাম চণ্ডী। তার আগে তুমি বলো, 33 কোটি দেবতাকে দেখতে পাচ্ছে এই দেব সভায়, তোমার কুচক্ষী কন্যা কোথায়? বেশ, তুমি নিজ সিংহাসনে বসো, আমি তার ব্যবস্থা করছি। তাই করো। দেবশ্রী নারদ, হ্যাঁ মামা ঠাকুর, তুমি সেজুয়া যাওনি, 2 বার গিয়েছি। কিন্তু কথাই তোমার বোন। অভিমান কন্যায় আপনার অভিমান করে হয়তো সিজুয়াই আছে। বেশ, তাহলে চলে যাও পুনর্বার কই সিজুয়া পর্বতে। তবে আবার যেতে হবে। হ্যাঁ দেবশ্রী বেশ, নারদ, তাই যাচ্ছি। ওই রে বন পদ্মা,
সে কি নারদ দাদা, হ্যাঁ, অসময় তুমি আসো আমার শীত হবে, কেন তুমি জানো না? তবু জন্য আমার শতকোটি প্রণাম দাদা থাক, গো। প্রণাম দিতে হবে না। কিসের জন্য এসেছো তুমি দাদা? কেন তুমি দেবসভা যাওনি? কেন তুমি জানতে চাও দাদা? কি আমার যে সরা অঙ্গে জ্বর। জ্বর? হ্যাঁ, দেবীর আবার জ্বর?